ভাটি বাংলার অবহেলিত মানুষের কল্যাণে সুনামগঞ্জ ৪ আসনের বিএনপির পক্ষ থেকে সুনামগঞ্জ বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল লতিফ জেপিকে মনোনয়ন দেবার দাবি উঠেছে বার্মিংহামে। সুনামগঞ্জ সদর বিশ্বম্ভরপুর জাতীয়তাবাদী পরিবারের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এই দাবি জানান। বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্টে। বিএনপির দুর্দিনের পরীক্ষিত নেতা এম এ লতিফ জেপিকে সুনামগঞ্জ ৪ আসনের মনোনয়ন প্রদানের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সুদৃষ্টি কামনা করে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, এম এ লতিফ জেপি জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের একজন পরীক্ষিত নেতা। শুধু মিডল্যান্ডস নয়, পুরো যুক্তরাজ্যে শহীদ জিয়া প্রতিষ্ঠিত বিএনপি ও জাতীয়তাবাদী আদর্শের বিস্তারে রেখেছেন যুগান্তরকারী ভূমিকা। শেখ হাসিনার স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে রেখেছেন বলিষ্ঠ ভূমিকা। অবহেলিত ভাটি বাংলার উন্নয়নে এম এ লতিফ জেপি একজন অপ্রতিদ্বন্দ্বী নিবেদিত প্রাণ কর্মী। বার্মিংহামে বসবাসরত সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর জাতীয়তাবাদী পরিবারের সাথে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি কাজী আঙ্গুর মিয়া। যৌথভাবে সভা পরিচালনা করেন মুর্শিদ আহমদ ও মনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জাসাস ইউরোপের সমন্বয়ক ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল লতিফ জেপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মুশাহিদ তালুকদার। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মাওলানা এখলাসুর রহমান, আলহাজ গুলাবুল্লাহ, মুহাফিজ খান, সাদেক হোসেন মসুদ, এম এ খালিক, আবদার হোসেন, আয়াস মিয়া সহ আরো অনেকে। এত বছর দল করার পরে, দলের খেদমত করার পরে, দলের কাজ করার পরে আগামী নির্বাচন আসতেছে। এই নির্বাচনে সুনামগঞ্জ ৪ সংসদীয় আসনে আমি নমিনেশন করতেছি। আমি দাবি করি এই নমিনেশনটা আমি পাবো ইনশাআল্লাহ। দেশনায়ক আমাদের তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এটা গ্রামে গঞ্জে অঞ্চলে ঘোরাফেরা করতেছি, মানুষকে সাহায্য করতেছি, মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করতেছি। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ।